আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। গত ৩৬ বছর ধরে বাংলাদেশও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের গর্বিত অংশীদার। বাংলাদেশের শান্তিরক্ষীদের দক্ষতা ও পেশাদারিত্বের সুনাম এখন বিশ্বব্যাপী। সেই সঙ্গে মর্যাদার সঙ্গে উচ্চারিত হয় বাংলাদেশের নামটিও। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি পর্যবেক্ষক দল ইরাক ইরান শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দিয়ে জাতিসংঘের পতাকা তলে শান্তিরক্ষায় যাত্রা শুরু করে। এর পরের ৩৬ বছরে বাংলাদেশ এখন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর একটি। দেশে দেশে যেখানে সংঘাত কিংবা বিপন্ন মানবতা, জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশের শান্তিরক্ষীরা সেখানেই উড়িয়েছেন শান্তির পতাকা। অঙ্কের হিসাবে এখন পর্যন্ত বিশ্বের ৪৩টি দেশে প্রায় ২ লাখ ব্লু হেলমেটধারী বাংলাদেশের সৈনিক অংশ নিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। আর এই মুহূর্তে বিশ্বের ১৩টি দেশে ৬,০৯২ জন সদস্য শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন। আত্মীয় স্বজন, দেশের সামাজিক লৌকিকতা বিসর্জন দিয়ে আমরা দেশের বাইরে যে দায়িত্ব পালন করি। যখন আমরা দেশের বাইরে গিয়ে দায়িত্ব পালন করি তখন আমাদের একটা চিন্তা যে আমাদের কোনো আচরণে যেন আমাদের দেশের পতাকার কোনো বিন্দুমাত্র ক্ষতি না হয়। শান্তি মিশনে অংশ নেয়া আরেকজন সাবেক সেনা কর্মকর্তা বলছিলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ, পেশাদারিত্ব ও আচরণের প্রশংসা এখন বিশ্বব্যাপী। যেখানে শান্তিরক্ষী বাংলাদেশের গিয়েছে, আমরা সেখানে বাংলাদেশের ভাবমূর্তিকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং সেই প্রচেষ্টায় অনেকে জীবন দিয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ থেকে যারা শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতে যান, তাদের দক্ষতা ও পেশাগত ব্যক্তিগত রেকর্ড কঠোরভাবে যাচাই বাছাই করেই তাদের নির্বাচন করা হয় বলেও জানালেন তারা। প্রতি বছর সে একটা এসিআর বা ওপিআর পায়, অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট বা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টারি দলিল। প্রথমেই কিন্তু এইটা দেখেই তাদেরকে সিলেকশন করা হয়। যদি সে ভুল করে থাকে, যদি সে অন্যায় করে থাকে, যদি তার মানবতা বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকে, তাহলে তো সে এসিআর বা ওপিআর ভালো পাওয়ার কোনো স্কোপ নয়। তার ডোসিয়ারে মানে ব্যক্তিগত যে সনদে এটা এন্ট্রি করা থাকবে, তো হি উইল নট বি সিলেক্টেড। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার এই কার্যক্রমে এখন পর্যন্ত বাংলাদেশের ১৬৮ জন বীর সন্তান জীবন উৎসর্গ করেছেন। আহত হয়েছেন আরও ২৬৬ জন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের এই বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।